রাহুল এই রাহুল আসতে রাহুল ঘুরিস। যদি আমাদের লোকালে বাড়ি থাকতো হয়তো অতটা আমরা ভয় পেতাম না। তো এখন হচ্ছে রাহুল নেমে গেছে। তো এখন দেখতে পাচ্ছ আমার হাতে শাপলা ফুল, যেটা আমি তুললাম। এদিক থেকে কেমন বাবাও না, পুরো অসাম লাগে। হ্যালো ভাইয়া, मतलब আমি দেখেছি টি-শার্ট ছেলে, হ্যাঁ একটা সেলফি। আমরা বাঙালিরা যেমন খাদ্য রসিক তেমনটাই ভ্রমণ প্রেমিক। আমরা ঘুরতেও ভালোবাসি আবার খেতেও ভালোবাসি। আর সেই ভ্রমণটা যদি ফ্রিতে হয় তাহলে তো কোনো কথা নেই, সেখানে বাঙালি লাফাতে লাফাতে চলে যাবে। বাড়িতে বসে থাকতে থাকতে পুরো মানুষজন ডিপ্রেশনে চলে যাচ্ছে, কেউ কেউ ল্যাথখোর হয়ে যাচ্ছে, মানে ল্যাথখোর তো এমনি বাঙালি, তো আরও ল্যাথখোর হয়ে যাচ্ছে। তারপরে বিভিন্ন চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরছে। তারপরে এই একটা প্যানিক, এই করোনা এই নিয়ে তো মানুষ একেবারে ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে, মাথা পাতায় হ্যাং হয়ে যাচ্ছে। তো এর বাইরে বেরিয়েও কিছু মানুষ পাহাড়ে ঘুরতে যাচ্ছে, কিছু মানুষ দীঘা, মন্দারমণি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, যেগুলো ভ্রমণের স্থান। তো সেই জায়গাগুলো যেতে গেলে বেশ টাকা পয়সা খরচা হচ্ছে, হাজার হাজার টাকা লাগছে, তারপরে আমরা সেই জায়গাগুলো ঘুরতে পারছি। তো এমন একটা জায়গায় আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব, যেখানে গেলে মনকে শান্তি দেওয়া যাবে, ফটোগ্রাফি করতে পারবে, একটু বিকেলের আমেজটা নিতে পারবে। তো সেই জায়গাটা যেতে গেলে কিন্তু কোনো একটা টাকাও লাগে না। এই জায়গাটা সম্বন্ধে তোমরা অলরেডি জানো, কারণ এটা প্রচণ্ড ভাইরাল হয়েছিল লকডাউনের শুরুতে। বর্তির বিল নামে একটা জায়গা, যেখানে আমি ফার্স্ট ভ্লগটা আমিই করেছিলাম। একটা ছবি, মানে কয়েকটা ছবি ফেসবুকে ভাইরাল হয়, তারপরে আমি সেই জায়গাটায় যাই এবং সেখানে গিয়ে ফার্স্ট ভ্লগটা আমি করেছিলাম এবং সেই ভ্লগটা ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পোর্টালে কভার করা হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আজকে আমি চিন্তা করলাম যে তোমাদের সবাইকে একবার না একবার ওখানে ঘুরে আসা দরকার। তাই ভাবলাম একটু বর্তির বিল থেকে আমরা ঘুরে আসি, এই বর্ষা বাদল মরশুমে কেমন আছে বর্তির বিল সেটা দেখে আসি। সো অলরাইট, আমরা এখন টুকটুক করে বেরিয়ে পড়েছি বর্তির বিলের উদ্দেশ্যে। বাড়িতে বসে থাকতে ভাল লাগে না, আর এরকম একটা জায়গা যদি বাড়ির পাশে থাকে তো তাহলে তার কোনো কথাই নেই। ওয়েদার ভালো আছে, এখন মোটামুটি বৃষ্টি ফিষ্টি হচ্ছে না, মরশুমটা মোটামুটি ঠিকঠাক আছে। কিন্তু এই কদিন যা বৃষ্টি হলো, পুরো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব দীঘা হয়ে গেছিলো। দীঘা বলো আর মন্দারমণি বলো, সব হয়ে গেছিলো। সো আমার বাইকের পেছনে হচ্ছে বসে আছে দেবুদা, আর সামনে আরও 3-4 জন আছে, মোটামুটি 4 জন আছে। তারা অনেক দূর থেকে এসছে, সেই হাওড়া আন্দুল থেকে। রাহুল, মেঘা, আরও 2টো দাদা দিদি। তো সবাই বর্তির বিলে ঘুরতে যাবে বলে এসছে। তো ওদেরকে রিসিভ করবো। এখন হচ্ছে ওরা মোটামুটি মনে হয় হেলাবরতলা কিংবা কলোনি মোড়ে ওখানে আছে, দেখা যাক কোথায় আছে। দেবুদা তুই এখানে নেমে যাবি, হ্যাঁ নেমে গিয়ে একটুখানি ওই সাইডে গিয়ে তারপরে উঠবি আবার। কিন্তু তার আগে একটু রাহুলকে একটু ফোন করি, কোথায় আছে ওরা। দাঁড়া, হ্যালো বলছি কোথায় আছিস? কি কে? সুগার স্পাইসটা কোথায় রে? কোন দিকটায়? এই শোন, হেলাবরতলা চলে, হেলাবরতলা। কই আর কেউ আসেনি? কই কে রে? এই দেবুদা কোথায় গেল? ওই যে, হ্যাঁ ভালো আছো? ও আচ্ছা, যারা বারাসাত থেকে বর্তির বিলে যাবে তারা মোটামুটি এই যে হেলাবরতলা আছে, হেলাবরতলা থেকে নেতাজি সুভাষচন্দ্র একটা স্ট্যাচু আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর পেছন দিকটা যেই দিকে, সেই দিকটা চলে গেছে তোমার ওই কি বলে ব্যারাকপুর রোড। মানে এই যেটা দেখতে পাচ্ছ সামনে, এটা ব্যারাকপুর রোড। এই ব্যারাকপুর রোড ধরে কিছুটা গেলেই নীলগঞ্জ বাজার পড়বে। নীলগঞ্জ বাজারে পরে ব্যাংক মোড়, ওই ব্যাংক মোড় থেকে রাইট সাইডে ঢুকে যেতে হবে। বাপরে বাপ, জ্যাম লেগে গেল কেন এখানে? সো এটা ছিল ব্যাংক মোড়, যেখান থেকে আমরা ঢুকলাম। নীলগঞ্জের ঠিক 10 সেকেন্ড পরেই এই মোড়টা পড়বে। এই মোড়টার নাম ব্যাংক মোড়, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে। এই ব্যাংক মোড় থেকে তোমাদেরকে রাইটে ঢুকে যেতে হবে। এই যে এখানে লেখা আছে বেড়াবেড়িয়া,
এর ঠিক পরেই এই যে সাইনবোর্ডটা দেখলে এখানে আছে, এইটার নাম জানি না, এটা গ্রামীণ হসপিটাল কি পঞ্চায়েত সামথিং কিছু একটা হবে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তো এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটা আছে বেড়াবেড়িয়া, তার অপোজিটে একটা হ্যাঁ বরগাছিয়া, আচ্ছা আচ্ছা। তো এর অপোজিট দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা বরাবর আমি যেভাবে যাচ্ছি সেইভাবে একটু দেখে নিও, কারণ এক্স্যাক্টলি লোকেশানগুলোর নাম আমি জানি না, একটু শুনে যেতে হবে। আমি যারা 4 চাকা নিয়ে আসবে তারা একটু সাবধানে এসো, কারণ 4 চাকা এখানে ঢুকিয়ে নেওয়া একটু চাপ হয়ে যাবে। আর 4 চাকা এখানে যদি রেখে দাও তাহলে মানে পুরো রাস্তাটাই কভার হয়ে যাবে, তার জন্য চেষ্টা করবে একটু সামনের দিকে রেখে দেওয়ার। সো যাই হোক, আমরা মোটামুটি ভর্তিবিলে এখানে চলে এসেছি, আমাদের যেটা ডেস্টিনেশন ছিল। অ্যাকচুয়ালি এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোটামুটি মৎস্যজীবী যারা মাছ ধরে সেই নৌকোগুলো। তো এগুলো হচ্ছে এখন মোটামুটি ঘোরার জন্য ইউজ হচ্ছে। সো অলরাইট বহুদিন পরে আবার আসলাম, আর ভালো লাগছিল না বাড়িতে বসে, তো চলে আসলাম, কারণ এটা নিয়ে আমার একটা ব্লগ আছে। কারণ তোমরা জানো এখানে ফার্স্ট ব্লগটা আমারই ছিল, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কভার করেছিল ব্লগটা, একটা গর্বের বিষয়, বারবার বলতে ইচ্ছা করে জিনিসটা। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি আমরা এই ভর্তি বিলে কিছু সিনেমেটিক শট তোমাদের দেখাই, আর চেষ্টা করছি নৌকায় উঠায়। কোনোদিন আমি নৌকায় উঠিনি, ভয় ভয় লাগছে, বাট এখানে হচ্ছে সবাই এসছে যখন এরা উঠবে বলছে, এখন আমার উঠার ইচ্ছা হচ্ছে। দেবুদা নৌকায় উঠবি? এ সাবাস, দেবুদার বিশাল ইচ্ছা। ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে। সো ফার্স্ট টাইম আমি হচ্ছে এই ভর্তির বিলের এই নৌকাগুলো উঠবো, জানি না কি হবে, ভগবানের কি ভাই পড়ে টরে না গেলেই ভালো হবে। দেখি কি, এখানে সব ব্লগার আছে, রাহুল ব্লগ বানাচ্ছে, ও তোর ব্লগেও দেখাচ্ছে আমাকে, দিদি দাদা সব এসছে, সব ব্লগ বানাচ্ছে। এখানে সব নৌকায় ঘুরছে, আমরাও ঘুরবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই নৌকাটা, এই নৌকাটা এখন যাবো ধরে রাখ। তো এই নৌকাটা এখন হচ্ছে আমি তো মোটামুটি হচ্ছে এখন আমরা নৌকাতে উঠে গেছি। প্রথমে যখন উঠছিলাম তখন ভীষণ ভয় লাগছিল, আর এখনো ভয় লাগছে। এই যে এখানে হচ্ছে 4 জন যাচ্ছে, আর আমাদের এটা হচ্ছে 2 জন, আমি আর রাহুল এই পাশে। রাহুল ঘুরিস না, আরে ভয়ের কিছু না, আমি পড়ে গেলে কোন জল নেই, আমি আর রাজ ওই ঘর পর্যন্ত হেঁটে হেঁটে গেছিলাম জলের উপর দিয়ে, এটাই ঠিক কথা। এটা বিল, এটা বর্ষায় জল হয়েছে, এটা বিল, এটা চাষবাস হয়, পাট চাষটা এইসব ধান। বেসিক্যালি হচ্ছে প্রথমের দিকে ভয় পাচ্ছিলাম, বাট ভয় পেলে কি হবে, জল অতটা নেই সেটা আমি জানি, কারণ এর আগের বার যখন এসেছিলাম মানে প্রিভিয়াস ইয়ারে, তখন হচ্ছে আমি আর রাজ হেঁটে হেঁটে অনেকটাই গিয়েছিলাম। এইটা অ্যাকচুয়ালি বিলে জলটা জমে গিয়ে সেটা একটু ওই আর কি সৌন্দর্য হয়ে গেছে জল এলাকা, এখানে পেঁয়াজ সব কিছু চাষ হয়। তো এখন জলটা জমে গেছে, এখন ওই হাঁটুর থেকে একটু ওপরে জল হবে, তাছাড়া আর কিছু না, ভয়ের কিছু নেই। বাট ওই পড়ে যাবো একটা ব্যাপার জলে, এটা যদি আমাদের লোকালে বাড়ি থাকতো হয়তো অতটা আমরা ভয় পেতাম না, কারণ লোকাল মানুষজনদের সেই সাহসটা হচ্ছে। বেশ সুন্দর লাগছে, দেখো ঘাসের মানে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি নৌকোতে, আর পেছনে হচ্ছে রাহুল। কেমন লাগছে এখন? আস্তে আস্তে আস্তে, তুই নড়িস না। রাহুল এখন হচ্ছে নেমেছে মাঝপথে, রাহুলকে নামিয়ে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে রাহুল নেমে গেছে, এখন হচ্ছে আমাদের একটু ছবি টবি তোলা হবে এখানে। মাঝি, তোমার নাম কি? সুব্রত বিশ্বাস।
বাহ, খুব সুন্দর। মাঝি আমাদের সুব্রত বিশ্বাস। বিশ্বাস করা যেতেই পারে। বিশ্বাস করা যেতেই পারে, কারণ টাইটেল যখন বিশ্বাস। সো এখন দেখতে পাচ্ছ আমার হাতে শাপলা ফুল, যেটা আমি তুললাম। মানে অনেকটাই দূরে চলে এসেছি, মানে মিডিল বলতে গেলেই চলে ভর্তি বিলের, সেখানে চলে এসে একটা শাপলার ফুল তুললাম। কাউকে তো দেওয়ার নেই, তাই আমি নিজেই হচ্ছে খুলি, নিজেই নিজেকে গিফট করি। এই দেখতে পাচ্ছি ফুলটা। তো রাহুল নাও। থ্যাংক ইউ। এখানে আরও আছে, খুব সুন্দর লাগছে। অসাম অসাম। মেঘা ভয় পাচ্ছিলে আর পাচ্ছিস? আমি চিল নাকি? ওই দেখেছো, প্রথম প্রথম সবাই ভয় পাবে, তারপরে সবাই চিল হয়ে যাবে, একটু মজা হয়ে যাবে। এই বলছি কি, ওই বস্তাটা ওখানে নিয়ে চলো তো, ওই ক্যামেরা দিয়ে ছবি তুলবো কটা। অ্যাকচুয়ালি দেখো, এটা বিল তো, এবার বিলের মাঝখানে অনেক রাস্তাঘাট থাকে, তারপরে এই দেখতে পাচ্ছ ঘর বাড়িও আছে। মানে এটা আর কি বর্ষাকালে জল জমে গিয়ে ভর্তির বিল। থ্যাংক ইউ। সাবস্ক্রাইবাররা ওখানে দূরের থেকে বলছে, ওটাও আলাদা নৌকোয় যাচ্ছে, বলছে বিগ ফ্যান। তো এতক্ষণ হচ্ছে আমরা নৌকা চললাম। কেমন লাগলো রাহুল? নাইস, খুব সুন্দর না বল? থ্যাংক ইউ। একটু প্রথমের দিকে আমরা ভয় পাচ্ছিলাম, হয়তো সবারই হবে। হ্যাঁ এটা সত্যি স্বাভাবিক, আমার নিজেরও হচ্ছিল, আরও যারা প্রথম নতুন আসবে তাদেরও হবে। আমরা পাড়ের দিকে চলে এসেছি, অনেকটা দূর চলে গেছিলাম ঘুরতে ঘুরতে, মানে নৌকা চড়তে উঠতে। এখন আমরা পাড়ে চলে এসেছি, আর এখানে প্রচুর গ্যাদারিং, অনেক লোকজন। যাই হোক, সবাই আসবে, কারণ ঘোরার জায়গা, আর এটা পুরো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, মানে এটা স্বাভাবিক যে লোকজন হবে। খুব সুন্দর। এখানে আবার ছোটো ছোটো দোকানও বসেছে, আইসক্রিমের দোকান, চিপসের দোকান, চায়ের দোকান। বাহ, খুব ভালো। দেখতে পাচ্ছ চারিদিক থেকে কেমন ওয়াও না, পুরো আসাম, পুরো অসাম লাগছে, ওয়াও লাগতেছে। এবার হচ্ছে আমাদের নামতে হবে, খুব সুন্দর লাগবে। হ্যাঁ ঠিক আছে, নেমে গেলাম। হাত ধরছি, আমি ধরছি। সলিড নেমে গেছি। এখানে মেঘা বনুর কি ওটা হাতে দেখা? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এই যে ফুল দিল, শাল ফুল। ও এ দিল, লজ্জা। সলিড এখানে ঘুরলাম। এই ভাই হচ্ছে আমাদের নৌকা হচ্ছে ঠিক করে দিল। থ্যাংক ইউ ভাই। একটু চিপ হয়ে গেল আর কি, একটু কম দামে হয়ে গেল। হ্যালো ভাইয়া, মতলব আমি দেখেছি টি শার্ট ছেলে, হ্যাঁ একটা সেলফি। অবশ্যই। রে, তোর নাম কি? সুস্মিতা। সুস্মিতা কি রায়? জলে কি করছিস তুই? নৌকায় চড়িস? নৌকায় চড়িস? এদিকে তাকা, এদিকে তাকা। নৌকায় চড়িস? ভাল লাগে? মাছ ধরিস? শালুক ফুল তুলিস? এখন এখানে প্রহ্লাদ দা দেখতে পাচ্ছ, ওখানে গেছে নৌকায় ছবি, মানে ছবি তুলতে। তো ছবি তুলবো আমি। কেমন লাগছে বল? মোটামুটি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে এসেছে, সূর্য অস্ত চলে গেছে অলরেডি, কারণ অনেকটাই বেজে গেছে। আর এ পাশটা মোটামুটি কর্দমাক্ত। এখানেও হচ্ছে অনেক পর্যটক, অনেক, মানে এটা সত্যি শান্তির জায়গা। ফ্রিতে যদি এরকম জায়গায় ঘোরা যায় তাহলে আসবে না কেউ, এটা কখনো হতে পারে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে। আমার মন ভোলায় রে। কাকু এখানে প্রতিদিন কেমন লোক হচ্ছে? হ্যাঁ 1000 ওরকমই, তাই তো? মানে 1000 করে লোক হচ্ছে। তো যাই হোক, স্থানীয় লোকাল একজনের থেকে শুনলাম এখানে মোটামুটি 1000 লোক ক্রস করে যাচ্ছে, স্বাভাবিক। ভাইরাল হলে সে তো হবেই। মানে আলকাতরা দিচ্ছে কি, লিক হয়ে গেছে নাকি কাকা? ও আচ্ছা, আলকাতরা দিলে কি এটা কি লিকটা সেরে যাবে? ও আচ্ছা, তাড়াতাড়ি সারাই করো, অনেক পর্যটক আসছে। হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর লাগছে। ছোট ছোট নৌকোর শাড়ি, আর সূর্য অস্ত গেছে, হালকা হলুদ হয়ে আছে,
কমলা রঙের একটা রশ্মি ফেলেছে। কত সুন্দর লাগছে দেখো জায়গাটা দেখতে। অনেক পর্যটক যারা ঘুরতে ভালোবাসে, যারা প্রকৃতির আমেজ নিতে ভালোবাসে, তারা সবাই এসেছে। যারা ফটোগ্রাফি করতে ইচ্ছুক সবাই এসেছে। এখানে প্রি ওয়েডিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর লাগে। যখন হচ্ছে সূর্য একটু হালকা হালকা থাকবে, মানে এই সময়টাও ভালো লাগছে, বাট এর একটু পূর্বভাস যখন হয় না তখন। এখন তো ওয়েদারটা অতটাই ঝকমকে না, ঝকমকে ওয়েদার হবে, সত্যি খুব সুন্দর লাগে। তো এইমাত্র দেখতে পাচ্ছ সূর্যটা মানে অস্ত চলে গেছিলো মনে করেছিলাম, কিন্তু হালকা করে আবার উঁকি মেরে তাকিয়েছে। উঁকি মারার পরে যে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি ওয়াও লেভেলের, অসাম, অ্যামেজিং, যা বলবে। সত্যি দারুণ লাগছে, অপূর্ব। আর যখন নৌকোগুলো আসছে না, মানে খালি চোখে দেখতে পাচ্ছি আমি, গোপ্রোতে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, বাট সত্যি খুব সুন্দর লাগছে পরিবেশটা। সো অলরাইট, পেছনে যে ওয়াও দৃশ্যটা দেখতে পাচ্ছ, তো এটা দেখার পরে আমার লোভ লাগলো। তখন রাহুলকে বললাম একটা ছবি তোলার জন্য, আর এই ভাইটা হচ্ছে আমাকে বললো যে আমার নৌকায় উঠে পড়ো ছবি টবি তোলার জন্য। থ্যাংক ইউ ভাই পারমিশন দেওয়ার জন্য। চ্যালেঞ্জ ভিডিও। তো আমাকে হচ্ছে ভাই চ্যালেঞ্জ করেছে যে আমার এই নৌকো থেকে ওই নৌকোয় যেতে হবে। পারবো? দাঁড়া একটু ভাই দেখি কাকু, চলে আসো। ও এই আমাকে আমার সরিয়ে দিচ্ছে। এটা এইভাবে চ্যালেঞ্জ হবে না, এইভাবে চ্যালেঞ্জ হবে। আমি জানি না তো চ্যালেঞ্জ এমনি হচ্ছে। পাস মিশন পাস, মিশন সাকসেসফুল, মিশন সাকসেস। রেসপেক্ট একদম। জি ওপি ভাই, আমাদের ওপি ভাই আমাদের ফুল সাপোর্টে ছিল। ভাই হচ্ছে এখানে আসলে ভাইয়ের নৌকোতে উঠবে, যারা আসবে আমার ব্লগ দেখা পরে ভাইয়ের নৌকোতে উঠে। নৌকোটা শক্তি মানে খুবই শক্তপোক্ত আর বড়, মানে অতটা অসুবিধা হবে না, নড়বড়ম করছে না। আমি এক্ষুনি তো উঠলাম ছবি টবি তোলার জন্য, সত্যি ভালো। ভাই কি নাম? অমিত। পড়াশোনা করা কোন ইয়ার? ক্লাস 11-এ? বা 11-এ পরে, তাও হচ্ছে এই টুকটাক হাত খরচার জন্য এটা করছে। আমার এটা খুব ভালো লাগে। সো অলরাইট, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে আমি রিকমেন্ড করবো জায়গাটা, এটা আমেজ নেওয়ার জন্য বিকেলবেলায় চলে আসো। তবে হ্যাঁ, 4 চাকা নিয়ে এসো না, কারণ 4 চাকা নিয়ে আসলে সত্যি খুব প্রবলেম ফেস করতে হবে। ওই 2 চাকা নিয়ে এসো, কিংবা আসলে 4 চাকা রাখার জায়গাটা একটু আগের থেকে বন্দোবস্ত করে নিও, নাহলে অনেক সমস্যা হবে। ঘুরে যাও একবার, সত্যি বলছি ভালো লাগবে। আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও। চারিপাশটা দেখেছো, সত্যিই ওয়াও।